বিয়ের প্রথম দিকে সবকিছু ছিল অনেক শান্ত ও সুন্দর। শাশুড়ি আমাকে বেশ আদর করতেন, সদয় ছিলেন। তখন মনে হতো এমন শাশুড়ি যেন পৃথিবীতে আর কোনোটি নেই। তার প্রতিটি কথা, প্রতিটি পরামর্শ মনে হতো যেন মায়ের মতো। আমি তার কাছে কিছু জানতে চাইলে তিনি আমাকে সদা স্নেহের সাথে জবাব দিতেন। প্রথমে মনে হতো সংসারে পা রাখার পর আমি খুব ভাগ্যবান, যেহেতু আমার শাশুড়ি এত ভালো। তবে তারপর ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করলো। চাচি শাশুড়ি, প্রতিবেশী এবং কিছু আত্মীয় স্বজনের কথাবার্তায় আমি খুবই প্রভাবিত হতে শুরু করলাম। তাদের কথা বিশ্বাস করতে লাগলাম। তাদের মুখে শাশুড়ি সম্পর্কে কিছু খারাপ কথা শুনে আমার মনে সন্দেহ ঢুকে গেল। চাচি শাশুড়ি বলতো, তোমার শাশুড়ি খুবই খারাপ, এখন তো তোমার সাথে একটু ভালো ব্যবহার করতেছে, যতদিন যাবে ততই দেখতে পাবে ওর মনে কত কুকুরতি। তখন বুঝতে পারিনি, তখন তারা যেগুলো বলতো ওগুলোই আমি বিশ্বাস করে নিয়েছিলাম। একবারের জন্য আমি ভাবিনি আমার শাশুড়ি কেমন ছিল, সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে একবারও সেটা আমি প্রমাণ করে দেখিনি। প্রথম দিকে যখন শাশুড়ি আমাকে কিছু পরামর্শ দিতেন তখন সেটা মন দিয়ে শুনতাম, কিন্তু ধীরে ধীরে মানুষের কথা শুনে সেই পরামর্শগুলোই আমাকে খারাপ লাগতো। মনে হতো শাশুড়ি আমাকে ভুলভাল বোঝাচ্ছে, আমাকে সহ্য করতেছে না। আমার চাচি শাশুড়ি প্রায় বলতো, শাশুড়ি না জানে কী ভাবছে তোমার সম্পর্কে, তোমার সম্পর্কে আমাদের সামনে এসে এসব এসব কথা বলে। তোমার শাশুড়ি কী মনে করছো, ওপরে ভালো ভিতরে তার মনে তোমার জন্য একটুও ভালোবাসা নেই। এরকম কথায় আমি সজাগ হয়ে গেলাম। তখন আমি শাশুড়ির প্রতিটি কথা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলাম, আর তাকে কোনো কিছু না বলেই তার ওপর আমি রেগে যেতাম। শাশুড়ি আমাকে কিছু শেখানোর চেষ্টা করতেন, যেমন তুমি সংসারে কিছু শৃঙ্খলা তৈরি করতে চাও তাহলে কিছু সিদ্ধান্তের প্রতি দৃঢ় থাকতে হবে। কিন্তু আমি তখন মনে করতাম এটা কি সত্যিই উপকারী, নাকি আমি শুধু জবরদস্তি করছি। অথচ তিনি যে কথা বলতেন তা ছিল জীবনের জন্য অমূল্য শিক্ষা। আমাকে সংসার সম্পর্কে শিখিয়েছিল, কিভাবে ভালো থাকতে হবে সেটা শিখিয়েছিল। তখন সেই কথাগুলো আমি গায়ে লাগাইনি, তখনও মনে হতো এগুলো আজগবি, আমাকে উপরে উপরে ভালো মানসিকতা দেখাচ্ছে। একদিন শাশুড়ি যখন আমাকে কিছু কঠিন সত্য কথা বললেন তখন আমি সেগুলোকে খারাপভাবে নিলাম। আমি তখন ভেবেছিলাম এই তো এবার সে আমাকে গাইড করতে চাচ্ছে, যেন আমি তাকে অনুসরণ করি। পুরো বিষয়টা ছিল একপেশে। সেই মুহূর্তে আমার মনের মধ্যে কিছু প্রতিরোধ গড়ে উঠল, আমাদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। ধীরে ধীরে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে যেতে লাগলো। আমার এখনও মনে আছে, আমি একদিন অনেক রাগ করে ভাত না খেয়ে শুয়ে পড়েছিলাম। সেই দিনের দোষটাও ছিল আমার। তখন আমার শাশুড়ি বারবার আমাকে ডাকছিল ভাত খাওয়ার জন্য। আমার শাশুড়ির এই ডাকগুলো আমার কাছে নাটক মনে হতো, কারণ অনেক আগেই তো আমার চাচি শাশুড়ি আমাকে বলেছিল, তোমার শাশুড়ি উপরে উপরে ভালোবাসবে তোমাকে, কিন্তু ভিতরে ভিতরে তোমার খারাপ চায়। আমাদের সামনে এসে তোমার সম্পর্কে খারাপ কথা বলে, যদি ভালোই বাসতো তাহলে আমাদেরকে এসব কথা বলতো না। তখন শাশুড়ির এসবও আমার নাটক মনে হতো। মানে এমন হয়েছিলাম আমি, আমার শাশুড়ি ভালো কথা বললেও আমাকে খারাপ লাগতো। প্রায় ঝগড়া করে বাপের বাড়িতে চলে যেতাম। ঝগড়া করার পর যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমার মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করেছিলাম। বারবার মনে হচ্ছিল এটা কি সঠিক সিদ্ধান্ত, আবার মনে হচ্ছিল ঠিকই তো আছে, আসবো না কেন। আমার শাশুড়ি আমার সম্পর্কে খারাপ কথা মানুষের সামনে কেন গিয়ে বলবে। আমার মাকেও বলেছিলাম, মাও বলেছিল ঠিক ঠিক এই কাজ করছো, তুমি এখানেই থাকো। আবার মাঝে মাঝে আমাকে খুব খারাপ লাগতো, মনে হতো আমি কি এসব ঠিক করতেছি। তখন নিজে একা ভাবতাম, আসলে কি আমার শাশুড়ি এরকম? আমি তো কখনো প্রমাণ করে দেখিনি। শাশুড়ি তো আমাকে অনেক ভালোবাসতেন, কিন্তু আমি তার ভালোবাসাকে কিছুই বুঝতে পারছিলাম না। তার উদ্দেশ্য ছিল আমাকে সঠিক পথে পরিচালিত করা। আবার বাড়িতে কিছুদিন থাকার পর আমার স্বামী আমাকে নিয়ে আসে আবার, কিন্তু শাশুড়ির প্রতি ওই খারাপ মনোভাবটা আমার মনের ভিতরেই ছিল। একদিন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। এটা ছিল একটা কঠিন সময়, আমি কোনো কিছুই করতে পারছিলাম না, খেতে পারতেছিলাম না। তখন আমি পুরোপুরি শক্তিহীন হয়ে পড়েছিলাম, শারীরিক এবং মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলাম। আমি জানতাম না কিভাবে নিজেকে সামলাবো। শরীরের ব্যথা, দুর্বলতা আমাকে পুরোপুরি স্বীকার করে ফেলেছিল। সেই সময় আমি যখন পুরোপুরি নিঃস্ব অসহায়, শাশুড়ি আমার পাশে এসে দাঁড়িয়েছিল। মনে আছে, তিনি প্রতিদিন আমার খোঁজ নিতেন, আমাকে খাইয়ে দিতেন, আমাকে কোনো কাজ করতে দিতেন
না, এমনকি আমি যেটা যেটা খেতে পছন্দ করি সব কিছুই রান্না করে দিতেন। আমাকে টাইম মতো ঔষধ দিতেন, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেন। আমার সব খেয়াল তিনি রাখতেন। কখনো ঠান্ডা পানি এনে দিতেন, কখনো বা গরম পানি এনে দিতেন। আমার যখন যেটা প্রয়োজন তখন সেটা তিনি করেছেন, যেন আমার শরীরটা একটু সুস্থ হয়ে ওঠে। তার প্রতিটি কাজ ছিল এমন একটি ভালোবাসা দিয়ে পূর্ণ, যা আমি কখনোই ভুলবো না। যেমনটা আমার নিজের মা করতো, ঠিক তেমনটাই আমার শাশুড়ি করেছে। হয়তো বা নিজের মায়ের মতো হতে পারবে না, কিন্তু মায়ের মতোই আমার খেয়াল রেখেছিল। মনে হচ্ছিল আমি তার বউ না, আমি তার নিজের মেয়ে। এদিকে আমার আশেপাশের কেউ আসতে চাইছিল না আমাকে দেখতে। চাচি, যিনি সব সময় শাশুড়ির ব্যাপারে নানা কথা বলতেন, সেবার জন্য একবারও আমার খোঁজ নেননি। আমি যখন অসুস্থ হয়ে পড়লাম, তখন চাচির কাছে কিছু আশা ছিল যেন তিনি আমার পাশে এসে দাঁড়ান, কিন্তু তিনি আসলেন না। তার পরিবর্তে শাশুড়ি একা হাতে আমার যত্ন নিলেন। মনে হয়েছিল আমার শরীর যতটা দুর্বল হয়ে পড়েছে, শাশুড়ির সেই শক্তি আমাকে জাগিয়ে তুলেছিল। এটা ছিল এমন এক মুহূর্ত যখন আমি শাশুড়ির ভালোবাসা অনুভব করলাম এবং উপলব্ধি করলাম বাস্তবিক ঠিক তিনি। সেদিন আমি ঠিক করলাম শাশুড়ি বা অন্যদের কথায় আর কখনো প্রভাবিত হব না। আমি নিজে বুঝতে চাইব ঠিক সঠিক বা ভুল কোনটা। সেই সিদ্ধান্তের পর আমি শাশুড়ির কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইলাম। তখনই বুঝতে পারলাম আসলে তিনি কখনোই আমাকে খারাপভাবে বোঝাতে চাননি। তার উদ্দেশ্য ছিল, তুমি যদি আমার পরামর্শ মেনে চলো তবে তোমার জীবন আরও সুন্দর হবে। শাশুড়ির প্রতি আমার ভুল ধারণার কষ্ট আমাকে আজীবন তাড়া করবে। তার কঠোরতার মধ্যে যেটুকু ভালোবাসা ছিল সেটি আমি তখন ঠিকঠাক বুঝতে পারিনি। আমি যখন তার কাছে ক্ষমা চাইলাম তখন তিনি আমাকে বলেছিলেন, আমি তোমার জন্য শুধু ভালোই চাই। এই কথাটি শুনে মনে হলো এতদিন পরেও তিনি আমাকে মেনে নিয়েছেন। তিনি নিজে ভুল কিছু বলেছিলেন না, কিন্তু আমি অন্যদের কথা শুনে তার ভালোবাসাকে ভুল বুঝেছিলাম। শাশুড়ির সাথে সম্পর্কের প্রথম দিকে যা ছিল তার মধ্যে অনেক কিছু বদলে গিয়েছিল। এখন আমি জানি আসলে শাশুড়ির প্রতিটি পরামর্শ ছিল সঠিক। তার শেখানো প্রতিটি শিক্ষা, প্রতিটি কথা আমার জীবনের জন্য অনেক বড় উপকারে এসেছে। তবে সে সময় বুঝতে পারিনি, এখন বুঝি। আমি এখন নিজের ভুল বুঝতে পারলাম। তখন আমি সিদ্ধান্ত নিলাম জীবনে আর কখনো কারো কথা শুনে নিজের কাউকে সন্দেহ করব না। আগে সত্য মিথ্যা যাচাই করব, তারপরেই ঠিক করব। আসলে আশেপাশের মানুষগুলো এরকম, মানুষের সুখের সংসার ভেঙে দিতে তারা একবারও ভাবে না। বারবার আমাকে তারা প্রভাবিত করেছিল আমার শাশুড়ির সম্পর্কে খারাপ কিছু করার। আমার শাশুড়ি একদিন হঠাৎ অনেক অসুস্থ হয়ে যায়, হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ওইখানে আমার ননদও ছিল। আমার স্বামীরা এক ভাই এক বোন, আমার একমাত্র ননদও ওইখানে ছিল। তখন আমার শাশুড়ি একটা কথাই বলেছিল যে, তুমি শুধু আমার মেয়ে নাও, আমার দুইটা মেয়ে, আমার বউ আমার মেয়ে। আমার যতটুকু গয়না আছে তোমরা দুই বোন ভাগ করে নিও, তুমি কিন্তু বেশি নিও না, আমার ওই মেয়েটাকেও দিও। তখন তিনি তার গয়নাগুলো সমান ভাগে ভাগ করে দিয়েছিল। আমাকে যেমনটা দিয়েছে আমার ননদকেও ঠিক তেমনটাই দিয়েছে। তখন নিজের কাছেই আমাকে নিজেই অপরাধী মনে হচ্ছিল কেন এই মানুষটার সাথে আমি এক সময় খারাপ ব্যবহার করেছিলাম। গয়নাটুকু কিছুই না, কিন্তু তার মনে যে আমার প্রতি এতটা ভালোবাসা ছিল এটা সেই সময় আমি বুঝতে পারিনি। হয়তো বুঝেছি, কিন্তু অনেকটা সময় পর। আমার শাশুড়ি তার 2 দিন পরেই মারা যায়, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। পুরো সংসার আমার দায়িত্বে দিয়ে চলে যায়। আজ আমি জানি জীবনের কিছু সম্পর্ককে বুঝে নিতে সময় লাগে। মানুষের কথা শুনে কখনোই নিজের মূল্যবান সম্পর্ক নষ্ট করা উচিত নয়। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার জন্য শাশুড়ির দেয়া শিক্ষা ছিল আমার জীবনের সবচেয়ে বড় উপহার। এই আত্মজীবনী বলার মাধ্যমে আমি শুধু নিজের ভুল শুধরানো নয়, অন্যদেরকেও এটি জানাতে চাই। কখনো মানুষের কথায় পড়ে ভালো সম্পর্ক নষ্ট করবেন না। নিজের অভ্যন্তরীণ অনুভূতির উপর আস্থা রাখুন, মানুষকে বিশ্বাস করতে শিখুন। সবসময় সত্য মিথ্যা যাচাই না করে কারো সাথে খারাপ ব্যবহার করবেন না।